হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসা। সেটি হচ্ছে আমার খুবই প্রিয়, অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড় বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে উনি টেস্ট ক্রিকেট নরমালি বেশিরভাগ খেলতেন। তো উনি আজকে হঠাৎ করেই তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন। যেটা একদিকে খুবই খারাপ লাগছে, আবার অ্যাজ এ প্রফেশনাল দিক চিন্তা করলে সেটাকে স্বাগত জানানো উচিত। তো খারাপ লাগাটাই বেশি। তার কারণ হচ্ছে সে আমার খুব প্রিয় প্লেয়ার ছিল, এবং ইংল্যান্ড ক্রিকেট টিম, বিশেষ করে টেস্ট টিম, সেটা আমি খুব ভালোভাবে ফলো করতাম অনেক আগে থেকেই। খুব ভালো লাগতো তাদের টেস্টের প্রতি প্রচুর সম্মান এবং টেস্টকে গুরুত্ব দেওয়া। তো বেন স্টোকস তার মধ্যে একজন ছিল। নর্মালি তাকে আমরা মনে করি টি-টোয়েন্টি প্লেয়ার, বা আধুনিক যে ক্রিকেটটা যেদিকে বেশি ফেমাস ওই দিকে। তারপর তার মধ্যেও সে তার টেস্ট ক্রিকেটকে অনেক লম্বা সময় দিয়েছে, টেস্ট ক্রিকেটকেই গুরুত্ব দিয়েছে। আজকে হঠাৎ করে রিটায়ারমেন্টের ঘোষণা দেখার পর থেকেই তার অনেকগুলো, মানে কি বলবো, রেকর্ড বা তার ঐতিহাসিক কিছু সময়ের কথা মনে পড়তেছে। যেমন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটাতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ফাইনালে হেরে গিয়েছিল এক ম্যাচে 4টি ছক্কা খেয়ে। ঠিক পরেই তার পরের বারই ওয়ার্ল্ড কাপ সম্ভবত, বা পরের বার, তার পরের বার হতে পারে, সে তার অধীনেই কিন্তু বিশ্বকাপটা ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল টি-টোয়েন্টিতে। তারপর হচ্ছে আপনার এসে যে হেডিংলি টেস্টটা, সেই ঐতিহাসিক, তো পুরো ক্রিকেট, মানে কি বলবো, ক্রিকেটেই একটা ঐতিহাসিক মোমেন্ট হয়ে গেছে। তো তারপর ওর ব্যক্তিগত স্ট্যাটাসটা যেটা আছে আপনার, ক্যারিয়ারটা, ওইটা এত বেশি খুব আহামরি কিছু না হলেও আবার খারাপও বলা যাবে না, কারণ জ্যাক ক্যালিসের পরেই আপনার ওর অবস্থান এখন 7,000 রান এবং 250 উইকেট। তো খুব খারাপ লাগতেছে তার জন্য, তাকে খুব মিস করব। এবং ওনার রিটায়ারমেন্টের সাথে বেশ কিছু প্রশ্ন সামনে আসতে পারে। সামনে যেমন ইংল্যান্ডের নেক্সট ক্যাপ্টেন হয়তো হ্যারি ব্রুক হবে, কিন্তু সেই সাথে আপনার ম্যাকুলামের ম্যাকুলামের আসলে, মানে ওর ভবিষ্যৎটা কি এই যে কোচ হিসেবে আপনার ইংল্যান্ড দলে। কারণ তাকে যে একটা রেগুলেশন ক্রিকেটে আনার যে চিন্তা ভাবনা নিয়ে দেওয়া হয়েছিল, একটা পর্যায়ে সে করেছে, কিন্তু আসলে মানে সাকসেস যেটা দরকার, বা সেটা হয়তো এন্টারটেনমেন্ট টেস্ট ক্রিকেটটা সে আমাদের উপর দিয়েছে, কিন্তু আপনার সাকসেস, ইংল্যান্ড টিম ওভাবে সাকসেস পায়নি তার আন্ডারে। তো বেন স্টোকস এবং ওর একটা জুটি ছিল। তো এখন স্টোকস যেহেতু চলে গেছে, এবং ম্যাকুলাম আসলে কিভাবে, মানে তার ভবিষ্যৎটা কি দাঁড়ায় দেখার বিষয় আছে। তো এই বিষয়গুলো আপনার থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।